দোকানি তাকে আরো উৎসাহ দেয়, অবশ্যই বলবে। এভাবে হঠাৎ করে ধনী হবার সুযোগটা তোমরা ছাড়বে কেন? জীবনে সবসময় তো এমনতর সুযোগ আর আসে না। তোমাদের অতি সৌভাগ্য যে জাদু পাখির সন্ধান পেয়েছো। দোকানে চায় পাখির মাংস, কলিজা। সে তাই ফিসফিস করে কাঠুরের বউকে বলে, পাখিটিকে কাটার আগে কিন্তু আমার সাথে দেখা করবে। কাঠুরের বউ সেই দিন হাট থেকে তড়িঘড়ি করে বাড়িতে ফিরে আসে। 10 কড়ি মুদ্রার কথা শোনার পর থেকে সে বেশ অস্থিরতায় ভুগছে। কাঠুরিকে সব খুলে বলল তার বউ। তুমি এবার যেভাবেই হোক পাখিটাকে ধরো, তাহলে আমাদের ভাগ্যটাই একবারে বদলে যাবে। পাখিটাকে ধরার ব্যাপারে অবশ্য কাঠুরির মন তেমন সায় দিচ্ছে না। যে পাখিটির ডিম বিক্রি করে তারা এত সম্পদের মালিক হয়েছে, তাকে ধরে মুটেও তার ইচ্ছে করছে না। তাকে মেরে ফেলতে চাইছে না। এদিকে 10 কড়ি মুদ্রার লোভটিকেও আবার সামলানো যাচ্ছে না। অনেক ভেবে চিন্তে পাখিটিকে ধরার সিদ্ধান্ত নিল কাঠুরে। কাঠুরে বনে গেল কাঠ কাটতে। সারা দিনের মধ্যে কিন্তু সে পাখির দেখা পেল না। কাঠ কাটার ফাঁকে ফাঁকে সে দেখছিল পাখিটি উড়ে আসে কিনা। বেলা শেষে সে যখন আঁটি বাঁধছিল তখন পাখিটি উড়ে এসে তার কাঠের উপর বসে। কাঠুরে ভাবলো এই তো হচ্ছে মোক্ষম সুযোগ। অমনি সে হপ করে জাদু পাখিটির পা দুটো ধরে ফেললো। পাখিটা ছটপটিয়ে ওঠে, ডানা ঝাপটাতে থাকে। কাঠুরে শক্ত হাতে পাখিটিকে জাপটে ধরে রাখে। ধীরে ধীরে পাখিটা নেতিয়ে যায়। বাড়িতে পৌঁছে সেই দোকানিকে খবর পাঠালো, পাখিটিকে ধরে আনা হয়েছে। সে যেন তার প্রতিশ্রুতি মতে 10 কড়ি মুদ্রা নিয়ে আসে। তার কাছ থেকেই যেন নেওয়া যাবে পাখিটির মাংস কোন মশলা দিয়ে রান্না করা হবে। কাঠুরে তার বউকে আগে পাঠালো রান্নার বিষয়টিকে জেনে আসতে। দোকানি জানিয়ে দিল পাখিটিকে মেরে জাফরান দিয়ে ভুনা রান্না করতে। পাখির মাথা আর কলিজাকে যেন আস্ত রাখা হয়। আমি যতক্ষণ না যাই কেউ যেন তাতে হাত না দেয়। 10 কড়ি মুদ্রা সংগ্রহ করে আমি শীঘ্রই তোমার ওখানে আসছি। পাখিটিকে কেটে কুটে কাঠুরের বউ জাফরান দিয়ে মাংস ভুনা রাঁধলো। তারপর দোকানির কথা মতো পাখিটির মাথা আর কলিজা আলাদা করে রেখে দিল। দোকানি তো শুধু পাখির মাথা আর কলিজাটাই চায়। দোকানি আসতে দেরি হচ্ছে দেখে কাঠুরের বউ শস্য আনতে মাঠে গেল। এমন সময় তার 2 পুত্র তাতান আর কাতান বাড়িতে খেতে আসে। তাদের বেশ খিদে পেয়েছে। তারা রান্নাঘরে ঢুকে চুলার উপরে রাখা হাঁড়ি ঢাকা দেখে টাংনি খুলল। দেখে বুনা মাংস, জাফরান মেশানোর জন্য বুড়বুড় করে চমৎকার গন্ধ আসছে। ওরা দুজন মাংস তুলে খেয়ে নিল। পাশের পাত্রে দেখলো পাখির মাথা আর কলেজে রাখা। তাতান নিল পাখির মাথা, কাতান নিল পাখির কলেজা। তারপর 2 ভাই সেই কলেজে দিয়ে কবজি বানিয়ে গলায় ঝুলিয়ে মাঠে খেলতে বেরিয়ে যায়। দোকানি এলে কাঠুরে বাড়িতে। তার চোখ মুখ লোভে জ্বলজ্বল করছে। কাঠুরের বউ ব্যস্ত হয়ে রান্নাঘরে গিয়ে দেখে ঢাকনা খোলা পাত্র। বুঝতে পারলো তার সর্বনাশ হয়ে গেছে। পাখির মাথা আর কলিজা নেই। দোকানের কাছে এসে কাচু মাচু মুখে বলে, পাখিটির মাথা আর কলিজা নেই। দোকানি তো একথা শুনে তো রাগ করে লাফিয়ে উঠে, নেই মানে বলছো কি? এ নিশ্চয়ই আমার 2 দুষ্টু ছেলের কাজ। দোকানে তো দুঃখে কষ্টে মরে যায়, খালি তফরাতে থাকে। তুমি তো বুঝতে পারছো না যে কি ভয়ানক ক্ষতিটা করেছো। কাঠুরের বউ মিনতি করে বলে, আমি না হয় আপনাকে একটা রাজহাঁস রেঁধে দিচ্ছি, মাংসের তো অভাব হবে না। দোকান চিৎকার করে বলে, অসম্ভব, আমি তোমার রাজহাঁসের নিকুচি করছি, অন্য কোনো কিছুতেই আমার চলবে না। যা যা চাইছিলাম তার তো কিছুই নেই দেখছি, সর্বনাশ করেছো। কাঠুরে বউ ভীতু কণ্ঠে বলে, আপনি কি খেতে চাইছেন? আমি তো বারবার করে বলে দিচ্ছি যে ওই পাখির মাথা আর কলিজাটা চাচ্ছি।
কিন্তু সেসব তো আমার পাজি ছেলেগুলো নিয়ে গেছে। এখন আপনাকে আমি ওই দুই জিনিস কিভাবে দেব? ওদের কাছ থেকে সেসব কি আর ফেরত পাওয়া যাবে? আপনি দয়া করে অন্য মাংসের জন্য আদেশ করুন। দোকানই চেঁচাতে থাকে, রাগে দুঃখে মাথায় চুল ছিঁড়তে থাকে। উফ, তোমাকে কি করে বুঝাই যে অন্য কিছু আমার চাই না। এত সময় তাতান আর কাতান বাড়িতে ঢুকলো। তারা শুনতে পেল তাদের মায়ের সাথে দোকানের ভয়ানক চেঁচামেচি। দোকানি একটা বুদ্ধি বের করে সেই জিনিসগুলো পাওয়ার জন্য কাটুরের বউকে বলে, আমার কাছে এমন ওষুধ আছে যা খাওয়ালে তোমার ছেলে দুটো অজ্ঞান হয়ে যাবে, তখন ওদের কাছ থেকে দুটো জিনিস নিতে পারবে। পাশের ঘর থেকে লুকিয়ে দুই ভাই একথা শুনে তারা ভীষণ ঘাবড়ে যায়। বলছে কি লোকটা? তাতান বলে, কাতান রে, চল এখনই পালাই, লোকটা তো আমাদের মেরে ফেলতে চাইছে। দুই ভাই তখন প্রাণের ভয়ে বাড়ি থেকে পালিয়ে গেল। এদিকে দোকানি আর কাটুরের বউ তো দুই ছেলে ফিরে আসার জন্য অপেক্ষা করছে। তাদের কাছ থেকে পাখির মাথা আর কলিজা যেভাবেই হোক উদ্ধার করতে হবে। দোকানের বুক দুরফুর কাঁপছে। এমন সম্ভাবনাটা কি শেষ পর্যন্ত ফসকে যাবে? অনেকটা সময় পেরিয়ে গেল।